إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ করুণায় আজ পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ আমাদের অল্প সংখ্যক কিছু বান্দাকে ভালোবেসে মহব্বত করে
আল্লাহর ঘর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা মনের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমানে আমরা এমন একটা সময় অতিবাহিত করছি, অত্যন্ত বিপদসংকুল একটা অবস্থা। একে তো সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। আপনারা জানেন সারা বিশ্বের পরতে পরতে এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমানদের রক্ত ঝরছে না। কাশ্মীরে তাকান, ফিলিস্তিনে তাকান, মিয়ানমারে তাকান, তারপরে পার্শ্ববর্তী দেশ ভারতে তাকান, ফিলিস্তিনে তাকান, সিরিয়া, সব জায়গায় মুসলমানদের রক্ত ঝরছে কি ঝরছে না? ঝরছে। কিন্তু আমরা মুসলমানরা আছি নিজেদের মধ্যে মতবিরোধ নিয়ে। এই যে অবস্থা, এটার এরকম একটা অবস্থা অতীতেও হয়েছিল। হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, বাগদাদ নাম শুনছেন না আপনারা? এই বাগদাদ ছিল ইলমের রাজধানী এবং মুসলমানদের খেলাফতের রাজধানী। এই বাগদাদে মঙ্গোলীয় হালাকু খান, চেঙ্গিস খানের পুত্র হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, সেই সময়ে মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা সে খুঁজে পেয়েছিল, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য ছিল না। কি ছিল না? ঐক্য ছিল না। হাজারো দলে, হাজারো ফিরকায় মুসলমানরা বিভক্ত। এবং শুধু বিভক্ত এটাই না, বরং নিজেরা এই সমস্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি এগুলো চলছে। এদিকে মঙ্গোলীয়রা বাগদাদে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, আর বাগদাদের আলেম সমাজ যারা ছিল, মুসলমান যারা ছিল, তারা তখন ছিল বাহাস নিয়ে ব্যস্ত। তারা নিজেদের সত্য প্রমাণ করার জন্য, নিজেদের হক প্রমাণ করার জন্য তারা বিভিন্ন মঞ্চে বিশাল জমায়েত করে তারা নিজেদের মধ্যে বাহাস করত। এর ফল আমরা দেখতে পেয়েছি, আমরা শুনেছি, ইতিহাস পড়েছি যে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল প্রায় বিনা বাধায়, কারণ মুসলমানদের হাতে তো অস্ত্র নাই, মুসলমানরা আছে নিজেদের মতবিরোধ নিয়ে ব্যস্ত। এর ফলস্বরূপ সে বাগদাদ দখল করে নিয়েছিল। এমনকি বাগদাদের যে সমৃদ্ধ পাঠাগার ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি কিতাবাদি, এই সমস্ত সবকিছু সে ফুরাত নদীতে ছেড়ে দিয়েছিল, যার কারণে ফুরাত নদীর পানিটা এই কিতাবের কালির রঙে। এখন বর্তমানে তো কলম দিয়ে লেখা হয়, ছাপাখানায় বের হয়, কিন্তু তখনকার যুগে তো আর এগুলো ছিল না, ছাপাখানা ছিল না, তখন এগুলো হাতে লেখা ছিল বই। এই যে কলমের কালি, এই কালিতে ফুরাত নদীর পানিগুলো তখন লাল আর কালো এই দুইটা বর্ণ ধারণ করেছিল। আজ বর্তমানে যদি আপনি একটু খেয়াল করেন, বড় আফসোস লাগে, আমরা মুসলমানরা এই ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই। বর্তমানে এই কিছুদিন আগে, এই গত 2-1 দিন আগে আপনারা মনে হয় খবরে, পেপার পত্রিকা দেখেছেন যে টঙ্গীতে ইজতেমার ময়দানে নিজেদের মাঠ দখল নিয়ে ইজতেমা, এই যে তাবলিগের 2টা গ্রুপ, এর মধ্যে মারামারি হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে সাদ গ্রুপ, মানে ইন্ডিয়ার যে সাদ, মাওলানা সাদ ওনার অনুসারী এরা, আর একটা যে গ্রুপ তারা হচ্ছে, মানে তাদেরকে বলা হয় ওলামাপন্থী, মানে আলেমরা তাদের গ্রুপে আছে, তাদের দলে। আর এই দলে কোনো আলেম নাই, এরা হইল নিজেরাই বড় বড় আলেম। এদেরকে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওই এক চিল্লা লাগাই আয়সা এমন ভাব নেয়, এমন কথা বলে, মনে হয় যে ইমামের চেয়ে বেশি, অনেক বেশি বুঝে। সাধারণ মুসলমানদেরকে এমন ভাবে ভাব নিয়ে কথা বলে, আরে বেটা 3 চিল্লা লাগাই আসছি। আবার যদি কোনো আলেম কোনো ফতুয়া দেয়, তাহলে তখন বলে যে উনি ফতুয়া দেয় কিভাবে, উনি কি 3 চিল্লা লাগাইছে, 3 চিল্লা দিচ্ছে, 1 সাল লাগাইছে। এরকম শুনছেন না আপনারা? হ্যাঁ, আমরা শুনছি। মানে 16-17 বছর মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারে নাই, আর উনি 3 চিল্লা লাগাই উনি বড় আলেম হয়ে গেছে, আল্লামাতুদ্দাহার। তো এরা মানুষদেরকে দিনের সবক শিখায়, ইকরাম করা শিখায়। আমরাও তো ইকরাম করা শিখাই, যে একজন মুসলমান আরেক মুসলমানের কি ভাই ভাই। তো যেই ঘটনাটা এই টঙ্গীতে ঘটলো, এই সাদপন্থীরা যে আক্রমণ করলো, যেন তেন আক্রমণ নয়। পেপার পত্রিকা এসেছে 3 জন, কিন্তু বাস্তব ঘটনা 7 জনেরও বেশি ওইখানে মারা গিয়েছে, নিহত হয়েছে।
জুবায়ের পন্থী মানে আলেম পন্থী যারা, তাদের এই 7 গ্রুপের আক্রমণে 7 জনের বেশি নিহত হয়েছে। তাহলে এটা কি? একজন মুসলমান আরেকজনের মুসলমানের বিরুদ্ধে তলোয়ার হাতে নেয়া, একজন আরেকজনকে হত্যা করা। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমানের হাত যদি কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হয়, তাহলে যে মারবে আর যাকে মারা হবে উভয় জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আজকে আমরা এই কামড়াকামড়িতে আছি যে আমি কোন গ্রুপ, আমি কোন গ্রুপ, আমি চরমনাই, আমি সারসিনা, আমি আটরশি, আমি অমুক, আমি তমুক, আমি জুবায়ের পন্থী, আমি সাতপন্থী, আমি জামাত ইসলাম। এই সেই দলের এই ফেরকার মধ্যে আমরা আছি, আর ইসলামের শত্রুরা ওদিকে মজা নিচ্ছে। এরা তো সুযোগ খুঁজতেছে, এরা বলে এই তো পাইছি, মুসলমানদের মধ্যে যেহেতু ঐক্য নাই, তাইলে আক্রমণ করলে সহজেই আক্রমণ করা যাবে। এজন্য আমাদেরকে এক হতে হবে, একতাবদ্ধভাবে আমাদেরকে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ ইসলামের শত্রুরা আমাদের উপরে আক্রমণ করার সাহস পাবে না। আর আমরা যদি নিজেদের মধ্যে সামান্য মতবিরোধ নিয়ে যে কে কোন দলের, কে কাকে আমির মানে, কে কোন দলের, কে কোন মজলিসে যায়, কে কোন মাহফিলে যায়, কে কোন পীরের মুরিদ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যদি কামড়াকামড়ি করি, তাহলে আমাদের বিজয় কিভাবে আসবে? এটা কখনো সম্ভব নয়। এজন্য অত্যন্ত দুঃখজনক এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, এবং আমরা আমাদের অবস্থান থেকে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই, তিনি যেন এর সুষ্ঠু বিচার করে, যারা অপরাধী তাদের যেন বিচারের ব্যবস্থা করেন। একজন মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে তার বিচারও হত্যা হওয়া উচিত, তাকেও ফাঁসির রশিতে ঝুলানো উচিত, ঠিক না? যারা মুসলমানের রক্ত ঝরালো তাদেরও ফাঁসির রশিতে ঝোলা উচিত। আমরা চাই বাংলার জমিনে যেন এই সুষ্ঠু বিচারটা হয়, এবং ভবিষ্যতে এরকম কোনো অবস্থা ভবিষ্যতে আবার না হয়, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন আমাদের এক মুসলমানের সাথে আরেক মুসলমানের এরকম কোনো দ্বন্দ্ব, বাধাবাধি, মারামারি, হাঙ্গামা এগুলো কখনো না হয়। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 18 নম্বর পারার প্রথম সূরা, ধারাক্রম অনুসারে কোরআনের 114টা সূরার 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? 23 নম্বর সূরার শুরুর দিককার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন এই আয়াতের আলোকে এমন কিছু কথা আমার মুখ থেকে বের করেন, যা দ্বারা আপনি আমি সবাই উপকৃত হতে পারি, আমাদের রুহের খোরাক, আত্মার খোরাক আমরা পেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। বিশ্বনবীর উপরে এই সূরাগুলো যখন নাজিল হতো, এই কোরআন যখন নাজিল হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে কোরআন নাজিল হতো। কখনো মৌমাছির গুনগুন আওয়াজের মতো, কখনো ঘণ্টা ধ্বনির মতো, কখনো জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসে, কখনো সশরীরে না এসে, এভাবে বিভিন্নভাবে কোরআন নাজিল হতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইসলাম গ্রহণের কিছুদিন পরে তিনি একবার এই মক্কার জমিনে, এই সূরাটা মাক্কি সূরা, মক্কায় বসে, মানে শুরুর দিককার সূরা মাক্কি জীবনের। ওমর ইবনুল খাত্তাব উনি ইসলাম গ্রহণের পরে একবার মসজিদে নববীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে মৌমাছির গুনগুন আওয়াজের মতো শব্দ হতে লাগলো। তো সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, আশেপাশে খুঁজলেন যে মৌমাছি কোথায়, দেখলেন কোনো মৌমাছি নাই। তখন তারা বুঝতে পারলেন যে এটা কোনো মৌমাছির আওয়াজ নয়, বরং কোরআন নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। তারা সবাই চুপ হয়ে গেলেন। বিশ্বনবী চুপ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরে বিশ্বনবী কিবলার দিকে মুখ করে তিনি নামাজের সুরতে বসলেন। এরপরে বললেন, আল্লাহ, একটা দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমাকে যেগুলো দিবে, অনুগ্রহ করবে, সবটুকু আমাদেরকে দাও, তুমি আমাদেরকে বঞ্চিত করো না। এরকম সুন্দর একটা চমৎকার একটা দোয়া করলেন। দোয়া করার পরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসলেন। মুখ করে তিনি মুচকি হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে 10টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? 10টা আয়াত নাজিল করেছেন। এই 10টা আয়াতের মধ্যে ইমানদারদের 60টা গুণের কথা বলেছেন। এই 60টা গুণ যদি কোনো মুমিন ধারণ করতে পারে নিজের ব্যক্তি জীবনের মধ্যে, তাহলে আমি নবী ওয়াদা করলাম, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, বাবা মারা গেলে যেভাবে সন্তান বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ঠিক সেভাবে এই মুমিন বান্দাগুলো মারা গেলে সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হই, জান্নাতে আমরা ঢুকি। আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই। তাহলে খুব খেয়াল করে শুনতে হবে এবং উত্তর দিতে হবে।
আমি যেটা জিজ্ঞাসা করব উত্তর দিতে হবে, কারণ এই আদান প্রদানের মাধ্যমে একটা কথা মনে থাকে। যদি শুধু বলি আপনারা শুধু শোনেন, তাহলে আপনাদের ধ্যান ধারণা অন্যদিকে যেতে পারে। অন্যদিকে যদি যায় তাহলে তো ভালো মনে থাকবে না। ভালো করে খুব খেয়াল করে মনে রাখবেন এবং নিজের জীবনে এটা পালনের চেষ্টা করব আমরা সবাই। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ সূরা শুরু করছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফল হয়ে গিয়েছে তারা। কি হয়েছে? সফল। সফল বলতে আমরা কি বুঝি? সফলতার মানদণ্ড আমাদের পৃথিবীতে অনেক আছে। সফল বলতে আমরা বুঝি যে টাকার দিক দিয়ে, টাকা পয়সা ধন সম্পদের দিক দিয়ে কেউ যদি বেশি থাকে, বড় ধনী থাকে, তাহলে তাকে আমরা মনে করি সফল, ঠিক না? সে এই দিক দিয়ে সে কি সফল। এরপরে ক্ষমতার দিক দিয়ে যদি আপনি যান, ক্ষমতার দিক দিয়ে কিছু লোক আছে সফল। সবচেয়ে সারা বিশ্বের সুপার পাওয়ার আছে না নাই? এই যে বর্তমানে বিশ্বের সুপার পাওয়ার কে? কারা? হ্যাঁ, আমেরিকা। এখন বর্তমানে আছে আমেরিকার প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। এই পাগলাটা আবার আসছে। কত বছর আগে ছিল? কয়েক বছর আগে, এখন আবার আসছে। তো সে এখন ক্ষমতার দিক দিয়ে সে সফল। এরপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরে চীনের প্রেসিডেন্ট। এভাবে এই ক্ষমতাধর যে দেশগুলো আছে, এই দেশগুলোর যে রাষ্ট্রপ্রধান আছে, ক্ষমতার দিক দিয়ে ওনারা কি সফল। এভাবে টাকার দিক দিয়ে কেউ সফল, ক্ষমতার দিক দিয়ে কেউ সফল, নাম যশ সুনাম সুখ্যাতির দিক দিয়ে কেউ আছে সফল, ঠিক কি না? আমাদের বাংলাদেশেই, দূরে যাওয়ার প্রয়োজন নাই, বাংলাদেশেই কিছু লোক আছে যারা নামের দিক দিয়ে, যশের দিক দিয়ে, সুনামের দিক দিয়ে সফল। এর জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে হতে পারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক না? উনি এমন একজন মানুষ ছিলেন, সারা দেশ নয় শুধু সারা বিশ্বের হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়েছিলেন। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি চরমনাই, কি সারসিনা, যে দলের মানুষই থাকুক, যে আলেমে থাকুক, সব আলেমদের কাছে উনি একজন গ্রহণযোগ্য লোক ছিলেন, ঠিক না? এভাবে টাকার দিক দিয়ে কেউ সফল, ক্ষমতার দিক দিয়ে কেউ সফল, প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে কেউ সফল, নাম যশের দিক দিয়ে কেউ সফল। কিন্তু এই যে সফলতাগুলো, এই সফলতাগুলো আজীবন থাকে না। আজীবন থাকে? একটা সময় সফলতা শেষ হয়ে যায়। এখন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আছে, এখন ওনার ক্ষমতা আছে, কিন্তু যখন উনি আর প্রেসিডেন্ট থাকবেন না, তখন ওনার আর ক্ষমতা থাকবে? এই যে এর আগের টার্মে যখন উনি এসেছিলেন, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন যে ওনার ক্ষমতা ছিল, উনি যখন প্রেসিডেন্টের পদ থেকে উনি যখন অব্যাহতি পেলেন, যখন ওনার দায়িত্ব শেষ হলো, তখন ওনার নামে মামলাও হয়েছে না? মামলাও হয়েছে। তার মানে ওই ক্ষমতা এটা আজীবন না। আবার পৃথিবীতে আমরা দেখেছি যুগে যুগে এরকম ক্ষমতার অধিকারী বহু লোক ছিলেন, কিন্তু আজকে তারা একদম ঘৃণিত একটা মানুষ হিসেবে সমাজে পরিণত হয়েছেন। এরকম আছে না নাই? ক্ষমতা যদি সঠিক জায়গায় কাজে লাগানো না যায়, তাহলে এই ক্ষমতা কশিন কালেও তাকে সুখ এবং শান্তি, তাকে সম্মান এটা দিতে পারে না। ফেরাউন ছিল ক্ষমতার মালিক, সে ক্ষমতার দাপটে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, বলেছিল না? কিন্তু এর পরিণাম হয়েছে এই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের নীল নদে তাকে চুবিয়ে মেরেছেন। পানি খেতে খেতে এমন ভাবে তাকে নির্মম মৃত্যু দান করেছেন। তার এই যে এত বছরের সম্মান, এই সুখ্যাতি, এই দীর্ঘ হায়াতের মধ্যে তার কখনো একটা সর্দি পর্যন্ত হয় নাই, একটু জ্বর হয় নাই। কিন্তু এই প্রভাব প্রতিপত্তি, এই দাপট, এগুলো আসলে তার কোনো কাজে আসে? পানির সামনে সে অসহায়। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল, সে নিজেকে সারা বিশ্বের মধ্যে ক্ষমতাধর দাবি করেছিল এবং খোদা দাবি করেছিল। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের নাফরমানি করে আল্লাহর বিরুদ্ধে খোদায়িত্ব সে প্রকাশ করে আল্লাহকে হত্যা করার জন্য আসমানের দিকে তীর পর্যন্ত নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ। আসমানে সে তীর নিক্ষেপ করেছিল। অনেক লম্বা ঘটনা, আমি তো ওদিকে যাব না। তীর নিক্ষেপ করার পরে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, জিবরাইল, এই তীরের মাথায় একটু মাছের রক্ত লাগিয়ে দাও। এত আশা করে তীর মারছে, তো যখন মাছের রক্ত লাগিয়ে তীর আবার জমিনের দিকে ফিরিয়ে দিলেন, এবার নমরুদ তীর হাতে পেয়ে তো মহা খুশি যে আমি, এই দেখো ইব্রাহিম, আমি তোমার আসমানের রবকে হত্যা করে ফেলেছি, এখন কে তোমার পক্ষে দাঁড়াবে? কিন্তু আসলে কি আল্লাহকে হত্যা করা যায়? আল্লাহকে ধরা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কশিন কালেও তুমি আল্লাহকে হত্যা করতে পারবে না, কারণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই এবং তিনি নিরাকার, তার কোনো আকার নাই। পৃথিবীর কোনো মানুষ তাকে হত্যা করতে পারে না, কারণ তিনি সব মানুষের সৃষ্টিকর্তা। ঠিক কিনা? সব মানুষের সৃষ্টিকর্তা, সব মানুষের পালনকর্তা। নমরুদ বলল, তোমার আল্লাহকে সেনাবাহিনী পাঠাতে বলো, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ নমরুদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাবেন, ওয়াদা করলেন, নমরুদ বিশাল লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, মাঠে উপস্থিত, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক সময় হয়ে গিয়েছে, আল্লাহ সেনাবাহিনী আসে না। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহ তো ভয় পাইছে, এই যে সেনাবাহিনী পাঠায় না, ভয় পাইছে তোমার আল্লাহ। কিছুক্ষণ পরে আকাশের এক কোণ থেকে, ঈশান কোণ থেকে কালো মেঘের মতো দেখা গেল। নমরুদ মনে করলো এই তো আল্লাহ সেনাবাহিনী চলে আসছে, তো মেঘের মতো, কিন্তু গুনগুন 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 শব্দ হতে লাগলো। আস্তে 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 সেই মেঘটা যখন প্রভাব বিস্তার করলো, তখন সবাই খেয়াল করলো এগুলা অন্য কিছু না, এগুলা কি? মশা। কি? মশা। পাখি দিয়ে তো আরেক শয়তানরে আল্লাহ ধ্বংস করছে, ওই যে কাবাঘর ভাঙতে আসছিল আব্রাহাকে। মশা যখন নমরুদ দেখলো, ও মনে করছে আরে মশা, কিন্তু মশার পাওয়ার আছে না নাই? মশা আল্লাহর সৈনিক। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহ মশা মাছির ডানার উদাহরণ দিতেও লজ্জা বোধ করি না। এর প্রমাণ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, মশা ছোট্ট একটা প্রাণী হতে পারে, কিন্তু এর এমন ক্ষমতা আছে, পৃথিবীর মানুষ এর কাছে অসহায়। ঠিক কিনা? পৃথিবীর মানুষ অসহায় এর কাছে। এই যে মশা যখন যাতে, এই যে কার্তিক মাসে, আশ্বিন কার্তিক মাসে, ওরে মশা, মশা জ্বালায়, কয়েল জ্বালাইলেও কাজ হয় না, কয়েলের উপরে মশা বসে থাকে, আছে না নাই? ওযু করা যায় না, আপনাদের এখানে তো মশা আরো বেশি। এই যে সময় ঝোপ জঙ্গল যে সব জায়গায় আছে, কি মশা, তখন বোঝা যায় যে একটা মশার কাছে আমরা মানুষ, এত বড় সৃষ্টির সেরা মাখলুকাত, আমরা কত অসহায়। মশারির মধ্যে ঢুকে কোনোভাবে যদি একটা মশা মশারির মধ্যে ঢুকতে পারে, তাইলে একদম সবগুলারে কি সাবার। আপনি ঘুমাই থাকবেন, ও পোটকা হইয়া রক্ত খাইয়া দেখবেন যে কোন কোনায় মইরা রয়েছে, কোন জায়গা থেকে রক্ত খাইলো, পরে দেখবেন যে সারা গায়ে আপনার গোটা গোটা উঠে রয়েছে। এরকম হয় কি হয় না? নমরুদ মশাকে তুচ্ছ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বেটা আমার বিরুদ্ধে নাফরমানি করবি, খেলা দেখ। আল্লাহ একটা ল্যাংড়া মশাকে নমরুদের নাকের মধ্য দিয়ে ঢুকিয়ে দিলেন। ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা। মানে অপমানিত কত ভাবে করা যায়, আল্লাহ সেটা করে দেখিয়েছেন। ল্যাংড়া মশা ঢুকে মস্তকের মধ্যে গিয়ে কুটুর কুটুর করে কামড় মারে, আর মগজের মধ্যে কামড় মারে, ও চিৎকার করে উঠে, মারে বাবারে। দেখে কোনোভাবে কাজ হয় না। জুতা হাতে নিয়ে যখন এরকম একটা বাড়ি মারছে, তখন দেখে যে হ্যাঁ, বাড়ি মারলে ও একটু থামে, কামড় দেওয়া বন্ধ করে, তখন মনে করছে হ্যাঁ এই তো কাজ হয়েছে। এবার সে চিন্তা করলো, নিজের জুতা দিয়ে তোর নিচে সারাদিন বাড়ি মারা যায় না। এবার সে সেনাবাহিনীকে লাইন ধরে দাঁড়াতে বললো, লাইনে দাঁড়া, যুদ্ধ পরে করুম, আগে জুতা হাতে নে। জুতা হাতে নিয়ে প্রত্যেকে একজন একজন করে আসবি, একটা একটা করে আমার মাথার মধ্যে বাড়ি মারবি। এদিকে মগজ মশায় খেয়ে ফেলতেছে ভিতরে, খেতে 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 একটা পর্যায়ে ওই বাড়ি মারতে মারতে সেনাবাহিনীর লোকেরা বিরক্ত হয়ে গেছে, ধুর আসছে যুদ্ধ করতে, যুদ্ধ বাদ দিয়ে এখন জুতা দিয়ে বাইরে দিতে হবে। শেষে একজনের রাগ হইয়া এমন জোরে একটা বাড়ি মারছে, মাথাটা ফেটে সাথে সাথে দুই ভাগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে গাদ্দারি করার পরিণতি কি হতে পারে, আল্লাহ একটা তুচ্ছ মশা দিয়ে আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম মামালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, কুলিল্লাহুম মামালিকাল মুলক, সব ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন সব ক্ষমতা আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন কাউকে সম্মানিত করার জন্য, আবার আল্লাহ ক্ষমতা দেন কাউকে অপমানিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভুরি ভুরি প্রমাণ আছে পৃথিবীর ইতিহাসে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ফেরাউন এই ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা দিয়েই তাকে অপদস্থ করেছেন। ঠিক কিনা? আবার নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন, নমরুদ এই ক্ষমতার অপব্যবহার করার কারণে নমরুদকেও আল্লাহ এই ক্ষমতা দিয়ে অপমানিত করেছেন। এই বাংলার জমিনেও এমন অমুক লেডি ফেরাউন আমরা দেখেছি, যারা ক্ষমতা পেয়ে বলেছিল আল্লাহ আমাকে ভালোবাসেন বিদে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। আপনারা শুনেন না এগুলা? শুনছেন? আমরা তো শুনছি, বলে আল্লাহকে আমাকে ভালোবাসেন এই জন্যই আমরা ক্ষমতা দিচ্ছেন, আমি এই ক্ষমতার যোগ্য। কিন্তু আল্লাহ এই আয়াতের প্রমাণ এই 5ই আগস্টে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে গাদ্দারি করা, নাফরমানি করা
পারে, আল্লাহ যে ক্ষমতা দিয়ে তাকে অপমানিত করতে পারেন, এর প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমাদের সবার চোখের সামনে আছে না নাই? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এজন্য ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, প্রভাব প্রতিপত্তির মানদণ্ডে কেউ সফল, টাকা পয়সার মানদণ্ডে কেউ সফল, কিন্তু সবগুলির একটা নির্দিষ্ট মেয়াদ আছে না নাই? টাকা পয়সা মানুষের আজীবন থাকে, এই আছে এই নাই। ক্ষমতা আজীবন থাকে না, এই আছে এই নাই। আবার প্রভাব প্রতিপত্তিও আজীবন থাকে না। মান সম্মান সারা বিশ্বের মানুষ চিনে, সারা বাংলার মানুষ চিনে, খুব সুনাম আমার, কিন্তু হঠাৎ করে এমন একটা জিনিস ভাইরাল হয়ে গেছে, এমন একটা ভিডিও ফাঁস হয়ে গেছে, এবার আমার মান সম্মান সব ধুলায় মিশে গেছে। এরকম আছে না নাই? আছে না? নাই। মুহূর্তের মধ্যে সম্মান শেষ। এজন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের চোখে এই সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে সফল মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই সমস্ত জিনিসের একটাও সফলতার মানদণ্ড নয়। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। সফল হয়েছে কারা? আরো জোরে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। যারা ঈমান এনেছে তারাই সফলকাম হয়ে গিয়েছে। আমরা সবাই ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ঈমান এনেছি, আমরা সবাই ঈমানদার, আলহামদুলিল্লাহ। নিজেদেরকে আমরা ঈমানদার দাবি করি। এখন আসেন, ঈমানদার দাবি করলে ঈমানদারদের কি কি গুণ থাকতে হবে? আমি যে ঈমানদার, ঈমান আনার প্রথম ধাপ হচ্ছে, আল্লাহ কোরআনের শুরুতেই বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম। প্রথমে আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর ঈমান আনা। রাসূলকে আমরা দেখেছি, তাকে না দেখে তার উপরে ঈমান আনা, তিনি যে সর্বশেষ নবী, এটা বিশ্বাস করা অন্তরে, তারপরে কোনো নবী নাই। আরো যত নবী আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন সবাইকে বিশ্বাস করা। এই কথাটা আমরা সংক্ষেপে, শর্টকাটের মধ্যে আমরা যে জিনিসের মধ্যে পাই সেটাকে বলে ইমানে মুফাসসাল। কি বলে? ইমানে মুফাসসালের মধ্যে কয়টা জিনিস আছে? 7টা। কয়টা? 7টা। কি কি? আমানতু বিল্লাহ, হ্যাঁ, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হইল? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপরে? ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াল বাসি বাদাল মাউত, আবার মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, এটার উপরে আমরা ঈমান আনলাম। এই 7টার উপরে আপনারা সবাই ঈমান এনেছেন তো? সবাই এনেছেন? এই 7টায় কিন্তু আমরা সবাই মোটামুটি বিশ্বাস করি। কিছু আছে যারা বলে আখিরাতের দিবস বলতে কি আছে, এই কবর নাই, এই নেই, সেই নেই, কিন্তু ওরা তো আসলে ঈমানদার না, ওরা তো নাস্তিক, ঠিক কিনা? যারা এগুলো বিশ্বাস করে না তারা কখনো ঈমানদার হতে পারে? এরা নাস্তিক। তো এই 7টার উপরে যদি ঈমান আমরা আনি, এরপরে আসেন সফলতার মানদণ্ড। আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে তারাই সফল কাম, তারাই হচ্ছে প্রকৃত সফল এই পৃথিবীর মধ্যে। আল্লাহ বলেন, এই 7টা জিনিসের উপরে ঈমান যদি আনা হয়, এবং ঈমানের মতো ঈমানটা যদি হয়, এই ঠুনকো ঈমান যেটা বাতাসে উড়ে যায়, টোকা মারলে, এই ঈমান দিয়ে কাজ হবে না। আল্লাহ বলেন, ঈমানের মতো ঈমান আনতে হবে, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে, এবং যে ঈমান যত বাধা বিপত্তি লোভ লালসা আসুক না কেন, কখনো সেই ঈমান থেকে বিচ্যুতি হয় না। এর প্রমাণ আল্লাহ দিয়েছেন, ভুরি ভুরি কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা বলেছেন। আপনারা জানেন, ফেরাউন তাকে অত্যন্ত নির্মমভাবে অত্যাচার নির্যাতন করেছিল। শেষ পর্যন্ত মারতে 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 যখন আসিয়া আলাইহিস সালাম যখন মৃত্যু সজ্জায়, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিলেন, সেই পর্যন্ত ফেরাউনকে সে খোদা বলে মানে, তখনও খোদা বলে মানেন নাই। তখনও তিনি বলেছেন যে আল্লাহই আমার রব, আমি তোমাকে খোদা বলে মানতে পারি, স্বামী হিসেবে সম্মান করি, কিন্তু তারপরে তোমাকে খোদা মানতে পারি না। আসিয়া আলাইহিস সালাম ঈমানের প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের কারণে তার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছেন। মৃত্যুর সময় আসিয়া আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, আল্লাহ সরাসরি তার এই দোয়াটাকে কপি করে কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সুবহানাল্লাহ।
আসিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমাকে এই যে অত্যাচার করে, আমাকে তুমি এই জালিমের হাত থেকে তুমি আমাকে নাজাত দাও। আর আমি কিছু চাই না, এই পৃথিবীতে আমার কিছুর দরকার নাই, শুধু একটাই চাওয়া তোমার কাছে, তোমার পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসিয়ার ঈমান এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটা তো কবুল করেছেনই, জান্নাতে ঘর বানিয়েছেন, সাথে সাথে কোরআনের মধ্যে এই দোয়াটা উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যুগে যুগে সমস্ত নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের কষ্টি পাথরে তাদের ঈমানটাকে যাচাই করে করে আল্লাহ তাদেরকে সম্মানের শিখরে পৌঁছে দিয়েছেন। এজন্য ঈমান আনতে হবে ঈমানের মতো। ঠুনকো ঈমান, সামান্য টাকার লোভে, সামান্য ক্ষমতার লোভে যদি আমাদের ঈমানটা উড়ে যায়, তাহলে এই ঈমান দিয়ে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো উপায়। ঈমান আনতে হবে ঈমানের মতো। এভাবে যদি ঈমান আনতে পারি, এরপরেই আল্লাহ বলছেন, ও ঈমানদার, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, এই সমস্ত বিষয় যদি তোমার মধ্যে থাকে, এবার এই 7টা গুণ যদি তোমার মধ্যে ঢুকাতে পারো, তাহলে বাবা মারা গেলে সন্তান যেভাবে বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, তাহলে তুমি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা মারা যাওয়ার সাথে সাথেই আমরা জান্নাতে ঢুকি, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায়। আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই না? আল্লাহ কি উদাহরণ দিলেন আপনি খেয়াল করেছেন? বাবা মারা গেলে সন্তান, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস মানে ওয়ারিস সম্পদ। আমরা বলি যে অমুকে মারা গেছে, অমুকের ওয়ারিস কে, তার সন্তান কে আছে। তাহলে বাবা মারা গেলে এই সম্পদগুলো অটোমেটিক সন্তান পায়, ঠিক না? এটা অন্য কেউ এসে এখানে ভাগ বসাতে পারে না। ঠিক সেভাবে আল্লাহ বললেন, এই 7টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রথমে বলেন ঈমানদারদের 7 গুণের প্রথম গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারদের 1 নাম্বার গুণ হলো, প্রথম গুণ হলো, ওরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়ায় কিভাবে দাঁড়ায়? ভীত সন্ত্রস্ত হয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। আর যারা নামাজ পড়ে না, মানে নামাজ পড়ে না, এটা তো ঈমানদার হতেই পারে না। আল্লাহ বলছেন কি? আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন যে যারা ঈমানদার তারা নামাজ পড়ে, বলতে পারতেন না আল্লাহ? আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যারা ঈমানদার তাদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে নামাজে দাঁড়ায়। তার মানে নামাজে তো দাঁড়ায়, নামাজে দাঁড়ায় না, এটা ঈমানদারি হতে পারে না, ঠিক কি না? ঈমানদার যে সে নামাজ পড়ে, অতএব কোন মুসলমান সে নিজেকে মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, সে কি নামাজ ত্যাগ করতে পারে? বাবারা, নামাজ ত্যাগ করলে আর কোনো উপায় নাই বাঁচার, কোনো উপায় নাই। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা নেবেন, আল্লাহ যে বিচারের ময়দান কায়েম করবেন, সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? আল্লাহ প্রথমেই নামাজের হিসাব নেবেন। সেখানে যদি গরমিল হয়ে যায় তাহলে আর কি হিসাব নেবেন? পরীক্ষা দিতে গিয়ে, ভাইবা দিতে গিয়ে আপনাকে যদি প্রশ্ন করে, প্রথম প্রশ্নেই আপনি যদি আটকে যান, তখন পরীক্ষক মনে মনে কি ভাববে? আরে প্রথম প্রশ্নই পারে নাই, এত সহজ একটা প্রশ্ন করলাম, আর কি প্রশ্ন করবো? অনেক সময় বলে, যা তোর পরীক্ষার দরকার নাই। কি কথা কন, ঠিক কিনা? প্রথম প্রশ্নে যদি আটকে যায় তাহলে কি হবে? আবার বিশ্বনবী বলেন, তুমি অনেক নেক আমল করেছো, ভালো কাজ করেছো, কয়েকটা জান্নাতের মালিক হয়ে গিয়েছো, কিন্তু জান্নাতের দরজায় তালা লাগানো আছে, তুমি সেই তালার চাবি অর্জন করতে পারো নাই, তাহলে তুমি কোনোদিন জান্নাতের মধ্যে ঢুকতে পারবা না। আর মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। এজন্য এই বেহেশতের চাবি সর্বপ্রথম হাতে নিতে হবে। চাবি হাতে না নিলে ঘরে ঢোকা যায়? হ্যাঁ, তালা ভেঙে ঢুকতে পারবেন, কিন্তু জান্নাতে তো তালা ভেঙে ঢুকতে পারবেন না। এজন্য আগে কি লাগবে? চাবি লাগবে। 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ সজ্ঞানে কখনো ছাড়বো না। পারা যাবে না ইনশাআল্লাহ? যদি এই নামাজের পাবন্দি করতে পারেন, এরপরে আপনার মধ্যে প্রথম গুণটা ঢুকাতে হবে। নামাজ যদি না পারেন তাইলে এই সব গুণ টুন দিয়ে আপনার কোনো লাভ নাই। এরপরে প্রথম গুণ আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ঈমানদার বান্দারা যারা সফল কাম হয়ে গিয়েছে, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ভীত সন্ত্রস্ত হয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়ার কোনো হুশ জ্ঞান, দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে নামাজের মধ্যে আকৃষ্ট করে না। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি সাহাবায়ে কেরামের জীবনে। তারা যখন নামাজ পড়তেন, পৃথিবীর কোনো হুশ জ্ঞান তাদের থাকতো না।
তারা যখন নামাজে দাঁড়াতেন এমন মজা তারা অন্তরের মধ্যে অনুভব করতেন। এই পৃথিবীতে আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কত রকমের চিন্তা ভাবনা আছে না নাই? কেউ নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করে, ঠিক না? দোকানের হিসাব করে যে 4টা দোকান, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলামো, নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব মিলায়। আবার অনেকে নামাজে দেখবেন হাত বাঁধার পরে আল্লাহ বলে হাত বেঁধে, অনেক মুরব্বীদেরকেও দেখি আফসোস লাগে, হা তারা নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক তাকায়, হাত বেঁধে এরকম এদিক তাকায় এদিক তাকায়, এরকম আছে না নাই? আবার অনেকে নামাজে দাঁড়ালে চুলকানি শুরু হয়, মনে হয় সারা দিনের অ্যালার্জি সবই নামাজের মধ্যে শুরু হয়েছে, এইখানে চুলকায় এখানে চুলকায়, ওরে বাবা গো মা গো, মানে কি একটা অবস্থা হয় না এরকম? মাথায় চুলকায়, অনেকে টুপি পরে যায় চুলকানির ঠেলায়, আছে না নাই? এটা কি নামাজ বলে? এসি লাগানো মসজিদ, টাইলস লাগানো মসজিদ, সাজসজ্জা, হরেক রকমের সবকিছুই আছে মসজিদের মধ্যে, দেখতেও চমৎকার, কিন্তু এমন নামাজ যদি হয় এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। নামাজ পড়তে হবে এমন নামাজ যে আল্লাহর ভয়। আপনি কার সামনে দাঁড়ালেন, আপনি একটু বিবেক খাটান না। প্রধানমন্ত্রীর সামনে আপনি যদি এখন গিয়ে দাঁড়ান, বর্তমানে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই, এখন আছে প্রধান উপদেষ্টা, না? প্রধান উপদেষ্টার সামনে আপনি যদি দাঁড়ান গিয়ে, আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে আপনার যদি মনে করেন যে প্রস্রাবের চাপ আসে, শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, আপনি চাইলেই কি ইচ্ছা মতো চুলকাইতে পারবেন? আপনার তখন মাথার মধ্যে ক্যাচ করবে, যত সম্ভব আপনি চাপাই রাখবেন চুলকানি, যে একটু নড়াচড়া করা যাবে না। কারণ সেনাবাহিনীরা দেখবেন ওরা যখন দাঁড়ায় এমন টান হয়ে দাঁড়ায়, একটু নড়াচড়া করে না, ঠিক না? তো আপনি তখন চিন্তা করবেন, আমি ওনার সামনে দাঁড়াইছি, আমি তো যেমন ইচ্ছা তেমন নড়তে পারি না। আর নামাজে দাঁড়ায় এই হাত বাইতে এই আল্লাহু আকবার, পা দুটো এরকম সেরানো থাকে। এটা কি ভদ্রতার নিয়ম? এরকম কিছু লোক আছে না নাই? নামাজে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি যে ভদ্র এটা প্রমাণ তো আপনাকে দিতে হবে। আর ভদ্রতার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে আপনি যখন দাঁড়াবেন সমান হয়ে শটান আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, মাথার একটু নমনীয় নিচের দিকে থাকবে এবং মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ঠিক না? সাহাবায়ে কেরামের জীবনে আমরা দেখেছি নামাজের আল্লাহর ভয় তাদের মধ্যে কেমন ছিল। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন এক যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে একটা তীর ঢুকছে, কোনোভাবেই তীরটা বের করতে পারে না। তীর ধরে টান মারলে চিৎকার দিয়ে ওঠে, কোনোভাবেই তীর বের করতে পারে না। বিশ্বনবী বলেন, ও সাহাবারা, বিলালকে বললেন, বিলাল আযান দাও। আযান দেওয়ার পরে বিশ্বনবী বলেন, আমি নামাজে দাঁড়াবো। এক সাহাবীকে বললেন, ও সাহাবী, আমরা যখন নামাজের তৃতীয় রাকাতে পৌঁছে যাব, তখন তুমি পিছন দিক থেকে গিয়ে নামাজ না পড়ে তুমি আলীর তীরটা ধরে টান দিয়ে তীরটা বের করে ফেলবা। যেই কথা সেই কাজ। সবাই নামাজে দাঁড়াইছে, বিশ্বনবী নামাজ শুরু করলেন আল্লাহু আকবার বলে। যখন তৃতীয় রাকাত শুরু হলো, ওই সাহাবী পিছন দিক দিয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধরে এমন জোরে টান মারলেন, গোশত ছিঁড়ে তীরটা বের হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হলো, কিন্তু আলীর কোনো হুঁশ নাই, তিনি মনে হয় টেরই পান নাই। হাদিসের মধ্যে আছে এই ঘটনা কোনো বানোয়াট ঘটনা নয়, আমরা তো কল্পনাও করতে পারি না যে এটা কিভাবে হয়। আমি শেষ করে দিব, সময় অল্প, শেষ করে দিব। আমরা তো বিশ্বাসই করতে পারি না যে এটা কিভাবে হয়। ফিনকি দিয়ে রক্ত বের হলো, আলীর কোনো হুঁশ জ্ঞান নাই। নামাজ শেষ যখন হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে তাকিয়ে দেখলেন পায়ে তীর নাই, প্রচন্ড রকমের ব্যথা, রক্তে জমিনটা লাল হয়ে গিয়েছে। তিনি বললেন, কি ব্যাপার, এটা কিভাবে হলো? বিশ্বনবী ডেকে বলেন, ও আলী, আমার জামাই আলী, আমি তোমাকে চিনি, ভালো করে চিনি। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান তোমার থাকে না। আলী রে, আমি জানি তুমি যখন নামাজে দাঁড়াও তোমার অন্তরটা আর দুনিয়াতে থাকে না, তোমার অন্তরটা আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়তে হবে এর উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। নামাজের মধ্যে তীরটা বের করেছে, তিনি একটু বিন্দু পরিমাণও ব্যথা পান নাই। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে এসেছে খুশু মানে অত্যন্ত নম্রভাবে, বিনম্রভাবে, চমৎকারভাবে নামাজ দাঁড়ানো, কোনো নড়াচড়া, হয়তো কোনো নড়াচড়া করা যাবে না। হাদিসের মধ্যে আমরা পড়েছি, দেখেছি সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমির মধ্যে যখন তারা নামাজে দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন, তারা নামাজে দাঁড়ানোর সাথে সাথে মরুভূমিতে উড়ন্ত পাখিগুলো তাদের মাথার উপরে এসে বসে যেত। সুবহানাল্লাহ বলবেন না? মাথার উপরে বসে যেত। তারা মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ, তারা মনে করতো এগুলো খেজুর গাছ। এমন ভাবে তারা শটান দাঁড়িয়ে থাকতেন, কোনো নড়াচড়া করতেন না। আর আমরা নামাজ পড়লে কত রকমের নড়াচড়া, এগুলো আছে না নাই? এজন্য সম্মানিত হাজিরিন, ইমানদারদের প্রথম গুণ, সফল হতে হলে, প্রকৃত ইমানদার হতে হলে নামাজে কি করতে হবে? খুজুর সাথে নামাজ পড়তে হবে। খুজু মানে অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে নামাজ পড়া। যে কার সামনে দাঁড়ালাম তার ভয় অন্তরের মধ্যে লালন করা। এই গেল কয়টা? কয়টা গেল? একটা। গুণ লাগবে কয়টা?
60টা গুণ হলে কি হওয়া যাবে? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়া যাবে, মানে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউসে ঢোকা যাবে। তাহলে 60টা লাগবে, হইল মাত্র একটা। এই একটা গুণ আজকে থেকে আমরা ইনশাআল্লাহ সবাই পালন করব। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আমরা তো নামাজ ছাড়বই না, নামাজ যখন আমরা পড়বো নম্রভাবে বিনয়ের সাথে আমরা নামাজ পড়বো। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। ইনশাআল্লাহ এই সূরার এই আয়াতের ধারাবাহিক আলোচনা আগামী জুমায় এরপরে আরো হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এবং আমার হায়াতে বাঁচিয়ে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।